কীর্তন ভালো পাইন বা যারা ভালো ব্যক্তি ভালো পাইন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার দেবনাথ বাইরে আপনারা ফলো করিও, লাইক করিও, কমেন্ট করিও, তার মনোবলটা বাড়াইয়া দিও যাতে তাই ভগবানের কাজ করতে পারেন। আর প্রিয় দর্শক নমস্কার, মাই ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লগস এন্ড ফেসবুক পেজ নসিমপুর টুডে। তো নসিমপুর টুডে পরিবার থেকে সবার কাছে নমস্কার, সালাম ও সত শ্রী আকাল জানাই আজকের লাইভটা। আর এই যে সত শ্রী আকাল এবং সালাম, এটার উৎপত্তি কই থেকে এলো আপনারা শুনুন। তো এটা হলো, দেখুন আমি যেটা করি এটা কোনোদিনও মিশা মাতি না। যেমন করিমগঞ্জের সুজন দেব রায় তার করিমগঞ্জ টুডে নাম রাখছেন তার পেজের, আমিও আমার ভালো লাগছে দেখি আমি নসিমপুর টুডে দিছি। এরপরে যত টুডে আইসুন ফরে আইসুন এবং সেলাম শেষকাল আমার খুব পছন্দজনক লাগছে। আমার এই আপনাদের সবার সুপরিচিত আমার সুপরিচিত রনি ভাই, তো তান যে এটা কই আমার ভালো লাগছে দেখি আমি এটা কপি করছি, আমি করিয়া কই। আর আমি যেগুলা করি গোলাপ গামছা লইয়া লাইব বই বা বিভিন্ন জিনিস আমার কপি অন্যরা করে, আমারও খুশি লাগে যে আমারটা পছন্দ লাগছে এর লাগি কপি করে, আমি দুঃখ পাই না। ঠিক আছে, আচ্ছা শুনুন, আজকে আমি মেডিকেলে আইছি কোনো একটা কাজে, এমন সময় দেখুন যার লগে যার টান থাকে, আমি সময়ও পাই না, কীর্তন মিটিংও চলি, টান দিয়ে হঠাৎ পাইলাম আমি কেন রনি বাইরে। তো দেখে কই একটা ভিডিও করি, তো ভিডিওটা কি তার লাগি করি আর আমি যতদিন বাঁচিমু অতদিন এই রনি বাইরে আমি মরার আগ পর্যন্ত স্মরণ করবো এবং মানে কিতাদি বুঝাইমু, বাসায় কইলে কম হইব। কারণ হচ্ছে আমার যখন শুননা মাতুটাইও না, উপকার করিয়া যদি বারবার জ্ঞান খালি খো যদি লজ্জিত আমি নিজে নিজে ঠিক আছে আমি কোয়া যাই না। আপনারা জানেন আমার মেয়ের অপারেশন যখন হয়েছিল অনেক সাহায্য অবস্থা কিলে অবস্থা তাই ভালো আছে। তো ফার্স্ট মুভমেন্টে আমার উপরওয়ালার দয়ায় এবং সবার ভালোবাসায় ফার্স্ট আমি ভগবানও মনে করবো। আমার কইবা যে মানুষ ভগবান কইনি, ভগবান না না ভগবানে ফাটাই দিছুন, টান্ডে ভগবানে ফাটাই দিছুন। আমার বাড়িতে একটা লাইভ কোর্স লাইভ বিনিময়ে লাইভে থেকে অনেক আর্থিক সাহায্য পাইছি এবং এরপরে থেকে আমার কৃষ্ণকান্ত দাও গেছে, সুজন দেবরায় গেছে, আরো মানুষের সাহায্য করছুন। তো আমার ফার্স্ট তাই নই লাগে আমার খান্ডারি তানে ঈশ্বরে ফাটাইছুন, এটা লাগে টানটি আমি জীবনে বলতে পারতাম না। আর ভালোবাসা আমার সারা জীবন টান প্রতি রইবার সব থেকে ভালো লাগে কিতা গরিবের পাশে। আমি সবসময় দেখি, আপনারাও দেখুন আমার কথার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আপনারা কমেন্টে কইবা যে দাদা আপনি ভুল কইছেন, আমি চাই আমার ভুলটা আপনারা শুদ্ধ করতা। যেখানেও যে বিপদে পড়ে আগে রনি ভাই দেখি, এখন একটা জিনিস দেখি আমি হতকম বঙ্গ লাগিয়েছি, তার পেজ আমার দেখাইছেন, খেয়ে করার পেজের কন্ডিশন দেখায় না, একটা পেজের মধ্যে কোনো আর্নিং নাই। খুবই দুঃখজনক কথা, এত পরিশ্রম দিন রাত কোনো এটা লাগেও না, তাই এই যে মানুষের ভালোবাসা টান লাগে সব আর্নিং এর মাঝে টান রিকমেন্ড নাই টান এর বাদেও মানুষে ভালো পাইন ভিডিও দৌড়ায় কিন্তু আর্নিং পাইতে না, ওটাও কথা। তো ওটাও টান লাগে না, মানুষের ভালোবাসাটা লাগে, খুব দুঃখ লাগে। কিন্তু অন্য মানুষে কইব যে আমার আর্নিং এর দরকার আছে দেখি আমরা তো ঘুমে ধরতো না, আমরা আর্নিং এর সবর দরকার থাকে। এটা একটা ইয়ে আছে যে এটা একটা ট্যালেন্ট। ফেসবুক থেকে যদি কেউ টাকা পায় ফার্স্ট পেমেন্ট বুঝবো, যদি 7-8 হাজার পাইতে বুঝবো 8-9 লক্ষ পাইলিছি এরকম বাবা। এটা দেখবার ভাইয়া দেখা কত নদী আর কত সাগর ফাড়ি দিয়া গিয়া ইস্যু বিশু ভাবা তো তোমার প্রচন্ড মুভমেন্ট। আমার প্রায় 1 বছর থেকে তো আমার পুরান পেজ বন্ধ আমার ইস্যু দেখাইছি 7টা লাগাই। আর আমার নতুন পেজও 2 দিন আগে এক লগে 6টা আইছে এক লগে, যেটা তুমি তোমার স্বয়ং চোখে দেখতো, এটাও নট রেকমেন্ডেবল। কিন্তু আমি ওটাই কইতাম চাইমু, ওই যেন তুমি কইলেও যেন 2-4টা কথা কইছো আমার ব্যাপারে, এটা হইলো যে আমার ভাবনা যেন তুমি যেন আমার যেন ইয়াদ রাখছো। দেখো আমরা হইলাম গিয়া জাস্ট উদ্দা, আজকে যেন তোমার বিপদের সামনে গিয়া যেন আমি খারাপ হইতাম পারছি, আমার ক্রেডিট না, এই না আমারে ফাটাইয়া দিছেন, এর কারণে তোমার অনেক গেছি মানুষও ভালো পাইছেন, এর লাগি তোমার সাপোর্ট করছেন, তোমার সাহায্য করছেন, তাই প্রত্যেকের আমি কৃতজ্ঞ। আর ওই যে ভালোবাসাটা যে আন্তরিকতা তোমার ভিতরে যে এলা তোমার লাখান হাজার হাজার মানুষ আছেন গেলে এলা আন্তরিকতা আমার ব্যাপারে লইয়া বইছ, ও সাহসে ও তোমার তান ভালোবাসায় যে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আওয়াজ উঠাই। আমি কেউরে কুচাও দেই না, কেউরে আগুয়া লাগাতো যাই না, মানুষের লাগন রিপোর্ট মারন, কারণ ভালো কাজের মধ্যে তোমার শত্রু রইব, অনেক বাধা থাকবো। আজকে যদি তোমার একটা গলতি মানুষে যেন দেখতে পারো না, আজ মনে করো তুমি একটা গলতি করছো, তুমি আমার বাই না, আমার যত আন্তরিকতা রাখো, এই গলতিটা ধরার সাহস আমার আছে 100 গণতান্ত্রিক ওয়েতে, নট তোমার মা বাবার গাইল দিয়া গলতি তুলমু না কি তোমার পার্সোনাল অ্যাটাক করো, তুমি যে গলতি করছো গলতিটা দেখাইমু, এতে গিয়া কিতা হইব, তুমি আমার হয়তো খারাপও হইতে পারো, খারাপ পাইয়া কিতা করে হিংসা করি আমার রিপোর্ট মারবা, কারণ ফেসবুক ফ্রিডম অফ স্পিচ না, একজন ভালো করাত গেলে আরেকজন খারাপ হইতেও লাগবে, এটা বাস্তব। আমিও যারা কন্টেন্ট ক্রিয়েটর সকল আছো, যারা মানে আর্নিং কর লাগিয়া আপনারা মনে করুন পেজ চালাইন, আপনারা প্রতিবাদ করেন না, আমি তো কইমু আপনারা আপনার জায়গা ঠিকও আছেন, সেনে আপনারা সৎ সাহস দিয়ে মাতি ভাই আপনারা পেজ লইয়া দৌড়াইতে পারতাই না, আর্নিং পাইতাই না, মনিটাইজ পাইতাই না, ভিডিও ছাড়িলে ভিউজ যাইতো না। কিন্তু যদি মন করেন যে না আমার এই সত্যর সাহিত্যে, কারণ দুনিয়া চিরস্থায়ী না, তুমি আমি চিরস্থায়ী না, আইসি একদিন আমরা যাইতেও লাগবো। যদি মন করেন যে আমি এই দুনিয়ার
যদি তোরা পয়সার লাগে যদি আমার ইমান আমি বেশি লাই, বেশি লাগে। আমার জমির আমি বেশি লাই, তো মরার পরে আমি জবাবটা কি দেব? 100 তাই ইলা যদি মন করেন তে আপনারা প্রতিবাদ করবা, পেজর চিন্তা করবা না, মানুষে যদি বালা ফাইন আপনারা 100টা পেজ ক্রিয়েট করেন, আপনারা সাপোর্ট করবো আমার ভিডিও টুকাই টুকাই দেখুন কোন কারণে যেন পানি শিলচারি আজকে কিতা সারিছে ওইটা মানুষের ভিতরে দেখে। 100 এর লাগে নট রেকমেন্ডেবল পেজ টাকা সত্ত্বেও আমার 50,000 20,000 100 1 লাখ 2 লাখ 60,000 10,000 আমার কন্টিনিউ ভিউজ দিয়াও যার। এর লাগে কৃতজ্ঞ লাগে আপনারা জনতা জনার্দন। আর তুমি যেটা কইছো যে টুডের ব্যাপার যে আমরা সুজনদার এক টুডে আর তোমার এক টুডে, ও শিলচারি লাগানির বাদে কত শিলচারি খুলিছেন, খালি শিলচারি কোয়ার বাদেও মানে পানি শিলচারির মানে নাম পানি শিলচারি কিন্তু ফার্স্ট ফুল পানি শিলচারি এর বাদে কত শিলচারি তুমি দেখবা, খালি শিলচারি নাম দিও শিলচারি শিলচারি মানে পানি শিলচারি টাইপ মারার বাদেও তো পানি শিলচারির লোকে হোপ পেয়ে যাবে। আইবো ঠিক আছে, এটা তুমি দুঃখিত না খুশি? আমি খুশি, কারণ তোমার পছন্দ যে করছো। আমি যে আমার নাম দিয়া যদি কেউ যদি ভিউজ পায়, আমার নাম দিয়া যদি কেউ যদি তার ফলোয়ার গেইন করে তো আমার খুশি না নেই, সত্য কথা। কিন্তু সবার কাছে একটা অনুরোধ যেন আমার লইয়া যারা রোস্ট করো যেন দায়রার ভিতরে কায়দার ভিতরে রোস্ট করিও, যদি আমার ভুল থাকে ভুল ধরিয়া দিও, কিন্তু পার্সোনাল এটাকে গেলে তো আমিও পার্সোনাল ওইমো, কারণ আমি প্র্যাকটিক্যালি বিশ্বাস করি তা সোশ্যাল মিডিয়ার খেয়ে আমার ভালো লাগে না, বুঝছো না দেবুদা? আমি আইসিও একদিন আজ যাইতাম একদিন, আমি তোর মানে তোলাইয়াও চলি না, সর জুকাইয়াও চলি না, সর জুকাই একমাত্র খুদার গরো ন্যায় থাকমু, ন্যায় যারা থাকে তারা নাও ডুবি 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 বাই যায়। আর সর্বশেষ ওটাও কই দেবুনাথ যে আসুন গাইন আইনলে কীর্তনিয়া মানুষ পদ্ম পুরাণ গাইন, আর তার যে মেয়ে দিব্যানাথ আমার বাতিজি আমার খুব সুখ লাগে বা খুব ভালো লাগে যে তাই এখন ককলিয়ার ইমপ্ল্যান্ট করার পরে তাই সামাজিক মাধ্যমের কথাগুলো শুনতে পারে। তোমার যে এই নামটা যে মনে রয়েছে যে অপারেশন ককলিয়ার ইমপ্ল্যান্ট, ওটা আমি বাবা আপনারা যারা যেন সনাতন ধর্মলম্বী মানুষ হোক বা যারা কীর্তন ভালো পাইন বা যারা ভালো ব্যক্তি ভালো পাইন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার দেবুনাথ বাইরে আপনারা ফলো করিও, লাইক করিও, কমেন্ট করিও, তার মনোবলটা বাড়াইয়া দিও যাতে তাই ভগবানের কাজ করতে পারেন, আর এটার থেকে একটা আর্নিং হইয়া তার রোজমর্রা লাইফের জরুরত পুরা করতে পারেন। আর বেশ কোয়ার কোনটা নাই, জেলা ভালোবাসা দিতে হলে ভালোবাসা দিয়ে দিবি। তো আমার রনি ভাই যে একটা কথা কৈছো, সবে সত্যর দিকে যাও, প্রতিবাদ করতে ইয়ে করিও না। তো আমি সবার থেকে আলাদা থাকবো, কেতা লাগি থাকবো যে প্রতিবাদ মনে থাকলে করতে পারি না, কেন পারি না? আমি কীর্তন গাই, কীর্তনী পেয়ে সবে মনসা পূজার গান দেখুন, এইটা করে করে যাই। এর লাগে আমি চাই না কিছু মনের মাঝে লড়ে খান্দে কইতাম, কিন্তু আমি বাধ্যর মাঝে থাকি আর কি, কই না, বুঝো না ওরা। ওটাই আমি কই, কারণ কীর্তনী একটা চ্যানেল খুলছি, কীর্তনের মাঝে গিয়ে যেমন কইলা কাটে না লাগে, এর লাগে আমি কই না, কিন্তু আমি সহযোগিতা আছি, তোমরা সবার লগে আছি, হ্যাঁ যুক্তির মধ্যে আছি।